মরিচ চাষে ভালো ফলন পেতে হলে শুরুতেই ভালো মানের চারা তৈরি করতে হবে। চারা যত ভালো হবে গাছ তত বেশি ফল দেবে। চারা তৈরি করার জন্য প্রথমে উঁচু ও জলাবদ্ধতামুক্ত জায়গায় একটি নার্সারি বেড তৈরি করতে হবে। বেডের আকার সাধারণত 1 মিটার চওড়া, 3 মিটার লম্বা এবং 10 থেকে 15 সেন্টিমিটার উঁচু করে বানানো হয়। বেড তৈরির সময় মাটিকে ভালোভাবে কুপিয়ে ঝুরঝুরে করতে হয়, যাতে পানি সহজে প্রবাহিত হয় এবং গাছের শিকড় সহজে বেড়ে উঠতে পারে। বেডে জৈব সার যেমন পচা গোবর সার, ছাই, পচা খৈল, ট্রাইকোডার্মা, ছত্রাকনাশক এবং প্রয়োজন হলে কিছু কীটনাশক মিশিয়ে দিতে হয়। এতে মাটি উর্বর হয় এবং রোগ কমে। এরপর বীজ বপনের জন্য ভালো জাতের মরিচ বীজ বেছে নিতে হবে। বীজ বপনের আগে প্রতি কেজিতে 2 থেকে 3 গ্রাম হারে ছত্রাকনাশক যেমন কার্বেন্ডাজিম দিয়ে বীজ শোধন করা ভালো। এতে চারা বিভিন্ন রোগবালাই থেকে রক্ষা পায়। বীজগুলো বেডে সারি করে ছিটিয়ে দিতে হয়। তার ওপর পাতলা খড় বা শুকনো মাটি দিয়ে ঢেকে দিতে হয়। তারপর বেডের ওপরে পাতলা খড় বা ছায়া দেওয়ার ব্যবস্থা রাখতে হবে, যেন অতিরিক্ত রোদ বা বৃষ্টিতে বীজ নষ্ট না হয়। নিয়মিত পানি দিতে হবে, তবে অতিরিক্ত নয়। মাটি যেন শুধু আর্দ্র থাকে। প্রতি 7 দিন পর পর ছত্রাকনাশক বা বালাই নিয়ন্ত্রণে স্প্রে করা যেতে পারে। 15 থেকে 20 দিনের মধ্যে বীজ অঙ্কুরিত হয়ে চারা বড় হতে শুরু করে। সাধারণত 30 থেকে 35 দিনে চারা রোপণের উপযোগী হয়ে যায়, যখন চারায় 4 থেকে 5টি পাতা থাকে এবং উচ্চতা হয় 10 থেকে 12 সেমি। এবার মূল জমিতে চারা রোপণের পালা। চারা রোপণের আগে জমিকে ভালোভাবে চাষ করতে হবে। জমি প্রস্তুতের সময় প্রতিটি শতকে 5 থেকে 7 কেজি গোবর সার, সঠিক মাত্রায় ইউরিয়া, টিএসপি, এমওপি সার এবং প্রয়োজনে জিপসাম, জিঙ্ক ইত্যাদি মিশিয়ে নিতে হবে। চাষের পর জমিকে সমান করে নিতে হবে এবং প্রয়োজন মতো সেচের ব্যবস্থা রাখতে হবে। চারা রোপণের দিন সকালে বা বিকেলে ঠান্ডা সময়ে চারা তুলে নিতে হবে, যাতে চারা নষ্ট না হয়। প্রতি গর্তে 1 বা 2টি চারা রোপণ করা যায়। চারা রোপণ পর সঙ্গে সঙ্গে হালকা পানি দিতে হয় এবং কিছুদিন ছায়ার ব্যবস্থা রাখা ভালো। রোপণের 7 থেকে 10 দিনের মধ্যে চারা নতুন জায়গায় মানিয়ে নেয় এবং বাড়তে শুরু করে।